জয় মা তারা, জয় মা দুর্গা। তো এই রিডিংটা থাকছে, আজকে ট্যারো স্প্রেড কার্ডস থাকছে সাইন অফ জেমিনি। মিথুন রাশির জাতক জাতিকা যাদের সানশাইন জেমিনি অথবা চন্দ্র রাশি মিথুন, তাদের জন্য অক্টোবর মাস কেমন যাবে তার জন্য এই রিডিং। এখানে 4টে কার্ডস আমি নেব রিপ্রেজেন্টিং দ্য 4 উইকস অফ দ্য মান্থ, আর একটা ওভারআর্চিং এনার্জিস থাকবে, ক্ল্যারিফাই করব। সুতরাং দেখা যাক অক্টোবর মাসটা জেমিনি মিথুন রাশি তোমাদের কেমন যাবে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা পপুলেশন রিডিং, সো যতটা মিলবে ততটা নেবে, পার্সোনাল রিডিং নয়। যেটুকুনি মিলবে না সেটুকুকে ছেড়ে দেবে নিঃসন্দেহে। আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের অন্য সাইনটি, অর্থাৎ যদি এখানে চন্দ্র রাশি হিসাবে মিথুন দেখে থাকো, তো তোমাদের সানশাইন হিসেবে যে রাশিটি আসছে সেটা লিস্টে গিয়ে চেক করতে ভুলবে না, তাহলে কিন্তু পুরো কমপ্লিট একটা ফিগার তোমরা পাবে। ও জেমিনি, ক্রেজি। Sun is coming for you. Sun, Sun is the happiest card of the tarot deck. তো তোমাদের জন্য কিন্তু গুড নিউজ, হ্যাপিনেস, একটা খুব খুশির খবর, খুশি কিছু ওয়েট করছে অক্টোবর মাসে। ওভারআর্চিংয়ে এসেছে সান কার্ড। সুতরাং আমরা দেখে নেব এবার কেমন যাচ্ছে জেমিনি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স ফর রিভিলিং দ্য ট্রুথ, নাথিং বাট দ্য ট্রুথ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইনাল শাফলিং ফর মিথুন রাশির জাতক জাতিকা। সো ইউর ওভারআর্চিং একটা কার্ড তো দিয়েই, ওহ মাই গড, ইটস ভেরি, মানে এটা একদম ভীষণ ভালো এনার্জি কম্বিনেশন। তোমাদের তো কারোর ক্ষেত্রে ভীষণ সাকসেসের কার্ড বললাম, সাকসেসের কার্ড চলে। ওহ মাই গড, তোমরা যারা স্পেশালি চাকরির জন্য যারা স্ট্রাগল করছো জেমিনি মিথুন রাশি জাতক জাতিকা, তাদের কিন্তু খুব খুশির খবর ওয়েট করছে অক্টোবর মাসে। আর চিন্তা করার কিছু নেই, এইবার তো খুব ভালো একটা জব প্রোফাইল, বিজনেস প্রোফাইল, কোলাবোরেশন, নেটওয়ার্কিং হয়ে যাচ্ছে, এবং তোমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ভীষণ ভালো গ্রো করছো। থ্যাংক ইউ। দেখা যাক হিলিং, যাদের ক্ষেত্রে যারা শারীরিক সমস্যার মধ্যে দিয়ে ভুগছো জেমিনি, তাদের কিন্তু হিলিং আছে। কমিউনিকেশন। ওকে জেমিনি, শুরু করি। তোমাদের ওভারআর্চিং এনার্জি সান কার্ড আর 9 অফ পেন্টিকলস। দ্যাট মিন্স তোমরা কিন্তু ভীষণভাবে যে কাজের পেছনে তোমরা এফোর্ট দিয়েছিলে সেই কাজটা এখন কিন্তু ফুলফিল হচ্ছে, সাকসেস নিয়ে আসছে, ভিক্টরি নিয়ে আসছে, ইকোনমিক ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স নিয়ে আসছে। 9 অফ পেন্টিকলস হচ্ছে মাইনর আর্কানার অ্যাবান্ডেন্স কার্ড, আর সান হচ্ছে মেজর আর্কানার হ্যাপিনেস অর দ্য হ্যাপিয়েস্ট কার্ড অফ দ্য ট্যারো ডেক। তো তোমাদের এই কম্বিনেশনটা বুঝতেই পারছো, সাংঘাতিক একটা সাকসেস, ভিক্টরির থেকেও বড় কথা খুশির একটা অ্যাবান্ডেন্স, শ্রী সম্পদ যাকে বলে। এবং মানে শ্রী সম্পদ মানে হচ্ছে যে সম্পদ তোমাকে শান্তিও দিচ্ছে, সুখও দিচ্ছে, শুধুমাত্র মানে ফাইন্যান্সিয়াল গেইন নয়, তার সাথে তুমি কিন্তু সুখ, শান্তি, সুরক্ষা এইগুলো পাচ্ছ, হ্যাপিনেস পাচ্ছ। তো সেরকম কিন্তু একটা ভীষণ সুন্দর একটা এমপ্রেস টাইপ অফ এনার্জি কিন্তু এখানে আছে তোমাদের জন্য। ওভারঅল এনার্জি ভীষণ হ্যাপিনেসের মধ্যে দিয়ে মাসটা যাবে। তোমাদের প্রথম সপ্তাহে এক্সপেক্ট করা যাচ্ছে সাম গুড কমিউনিকেশন। যারা ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করছে তাদের জন্য কিন্তু ইন্টারভিউয়ের ওখান থেকে সিলেকশনের কলস আসছে। যে জিনিসটা নিয়ে এতদিন তোমরা ধৈর্য ধরেছিলে, আই মাস্ট সে, কারোর ক্ষেত্রে হয়তো কেউ রিকভারি মানে ফিজিক্যাল ফিটনেস রিকভারির জন্য ওয়েট করছিলে, বা অনেক ডক্টরের কাছে যাওয়া অনেক চলছে, অনেক হিলিংয়ের চেষ্টা করছে, সেখানে কিন্তু স্পিডি রিকভারি আসবে ফার্স্ট উইকে। খুব স্পিডি কমিউনিকেশন এক্সপেক্টেড, যেটা নিয়ে তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করেছো, ধৈর্য ধরে অপেক্ষা করেছো। বিজনেসের ক্ষেত্রে কমিউনিকেশন এবং চাকরির ক্ষেত্রেও কমিউনিকেশন এবং পজিটিভ মেসেজ ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ডিং মেসেজ, যেটাকে আমি বলি না যে লুকিং ফরওয়ার্ড টাইপ, যে যেটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, এইরকম কমিউনিকেশন কিন্তু আসছে, গুড কমিউনিকেশন, পজিটিভ কমিউনিকেশন কামিং সেকেন্ড উইকে। তোমাদের এই যে কমিউনিকেশন আসছে, ধরো হতে পারে যে আমি ইন্টারভিউ জবই বলছি, কারণ কিছু কার্ড তো এখানে চাকরিরই কার্ড আছে, জব বা বিজনেসের কার্ড আছে। তো যে কমিউনিকেশনটা তোমাদের আসলো যে তোমার সিলেকশন হয়ে গেছে, তাই সেকেন্ড উইকে কিন্তু তোমরা সেখানে যাচ্ছ, শুধু সেকেন্ড উইক ট্রাভেলিংয়ে কার্ড আছে। সেকেন্ড উইক হতে পারে কোনো এইচআর পজিশনের কেউ, বা হায়ারিং অথরিটি, কারো ক্ষেত্রে মাদার ফিগার ইন দ্য সেন্স
হোয়াট ক্যান আই সে, নট মাদার ফিগার, বাট হয় না যে ফ্যামিলিতে যে তোমার মানে সম্পর্কের ক্ষেত্রে যে তোমাকে ফেমিনাইন এনার্জি দিচ্ছে, সেই মানুষটার সাথে তোমার সম্পর্কে উন্নতি হবে, সে তোমাকে হেল্প করবে অনেক জায়গায়, তোমার ট্রাভেলিং প্ল্যান করে দেবে। এবং তুমি কিন্তু এই সেকেন্ড উইকটাতে তোমার যে চপি ওয়াটার, মানে যেটা তোমাকে অশান্তির মধ্যে রেখেছিল এতদিন ধরে, সেখান থেকে শান্তির দিকে তুমি যাচ্ছ। চপি ওয়াটার থেকে ইউ আর গোয়িং টু দ্য কামার ওয়াটার। তো শান্ত, মানে জীবনটা শান্তির দিকে যাচ্ছে, মোট কথা তাই। তবে এখানে ট্রাভেলিং এনার্জি অ্যাসোসিয়েটেড এবং এইচআর কমিউনিকেশনস, এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে অ্যাসোসিয়েটেড। থার্ড উইকে তোমাদের কাছে রিয়েল সলিড অফার হাতে আসছে, মানে লাস্ট ইউ আর গেটিং ইয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার, দ্যাটস ইট। সো এত সুন্দর কার্ডগুলো পরপর এসেছে, কারোর না কারোর ক্ষেত্রে তো চাকরি ভীষণভাবে ওয়েট করছে, এবং হায়ার অথরিটি থেকে তোমার কাছে অফার আসছে, যে কাজটা তোমার কাছে কিন্তু একদম মনের মতো কাজ, মানে এখানে তোমার কোনো নেগোসিয়েশনের জায়গাই নেই, কোনো নেগোসিয়েশন নেই, তুমি এই কাজটাই পছন্দ করো, তুমি এই জিনিসটা, এই বিজনেসটাই, এই চাকরিটাই, এই অফারটাই তুমি পছন্দ করো, সেইটা আসছে। কারোর ক্ষেত্রে কিন্তু সম্পর্কের ভীষণ একটা উন্নতি, বিয়ের প্রপোজাল আসতে পারে, ম্যারেজের প্রপোজাল আসতে পারে, যে ভালোবাসায় আছো, এতদিন ধরে সম্পর্কে আছো, সেখান থেকে বিয়ের কমিউনিকেশন হতে পারে, ফ্যামিলি ইনভলভ হতে পারে। ফোর্থ উইক মিথুন রাশি ফোর্থ উইক কিন্তু তোমাদের কোলাবোরেশনের মধ্যে কাজ করতে হতে পারে, খুব স্বাভাবিক। তুমি ধরো অফিসে জয়েন করলে, তোমাকে নতুন একটা নেটওয়ার্ক হলো তোমার, তারা কিন্তু খুব হেল্পফুল হবে। এর আগে যদি তুমি এমন কোনো ওয়ার্ক এনভায়রনমেন্টে কাজ করো যেটা তোমার জন্য হেল্পফুল ছিল না, এখন কিন্তু অতটা টেনশন নেওয়ার দরকার নেই, কারণ তোমার যে নতুন ওয়ার্ক গ্রুপটা তৈরি হচ্ছে, ওয়ার্ক বা বিজনেস বা যে গ্রুপটা তোমার তৈরি হচ্ছে, ফ্রেন্ড সার্কেল বা কলিগ সার্কেল যেটা আমরা বলি তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব ভালো, ভীষণ সাপোর্টিং। তবে এক্ষেত্রে তুমি কিন্তু একটুখানি মিস্টেক থাকবে, লাইক তুমি সবটা রিভিল করবে না এই সময়, মানে প্রথমেই গিয়ে সবটা রিভিল না করাই ভালো তোমার পক্ষে, জাস্ট একটু ওয়েট অ্যান্ড ওয়াচের মধ্যে থাকাটা ভালো। তবে যে তোমার কাছে ফোর্থ উইকে বন্ধু হয়ে আসুক না কেন, যদি তোমার ফোর্থ উইকে নতুন কোনো বন্ধু তো তৈরি হয়, কারোর সাথে বন্ধু জোন তৈরি হয়, বি ভেরি কেয়ারফুল, তারা যেটা বলছে সবটা কিন্তু তার পুরোটা বলছে না তোমাকে। আমি এটা বলছি না যেটা বলছে তারা ভুল বলছে, তারা ভুল বলছে না, কিন্তু তারা সবটাও বলছে না। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, ফোর্থ উইকে কিছু জিনিস তোমার কাছ থেকে হিডেন থাকবে। এবং লাস্ট অফ অল, ফোর্থ উইকে তোমার ইনটিউশন তোমার সঙ্গে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তোমার ইনটিউশন তোমাকে চিনিয়ে দেবে যে তোমার কোন গ্রুপটার সাথে তোমার ভালো যাবে, কোন সার্কেলটা তোমার জন্য সুইটেবল, তুমি সেই সার্কেলের সাথেই কিন্তু নিজেকে মিশিয়ে নেবে। তো এই ব্যাপারগুলো একটু আছে, লিসেন টু ইউর ইনটিউশন, ইউর হায়ার পাওয়ার ইজ অলওয়েজ উইথ ইউ। আর এক মিনিট, এই যে বললাম কিছু একটা তোমার থেকে কিন্তু হিডেন থাকতে পারে, স্পেশালি এন্ড অফ দ্য মান্থ। তো সেই জায়গাটা কিন্তু কিছু টক্সিকও হতে পারে, যেটা তুমি ঠিক বুঝতে পারছো, মানে তুমি ঠিক জানো না কোন বিহেভিয়ার, কোন প্যাটার্নটা টক্সিক। তো এই যে হিডেন ব্যাপারটা তোমাকে কিন্তু একটু ডিস্টার্ব করতে পারে, এবং তার জন্য কোনো মানে ঝগড়াঝাটির মধ্যে যাওয়ার দরকার নেই। হতে পারে কিছু কমিউনিকেশন খুব স্পিড আপ, তুমি যেরকম এক্সপেক্ট করেছো তার থেকে অনেক বেশি স্পিডে জিনিসটা এগোচ্ছে, তো একটু তোমার সব কিছুর সাথে অ্যালাইন করতে একটু অসুবিধা হতে পারে। তো সেসব ক্ষেত্রে তোমার অ্যাডভাইস হচ্ছে স্টে গ্রাউন্ডেড। তোমার কাছে কিন্তু এনাফ আছে, তোমার নিজের উপর কনফিডেন্ট রাখো, নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ওপর এনাফ আছে, তোমার হায়ার পাওয়ার তোমার সাথে আছে। তো হায়ার পাওয়ারকে শোনো, যে ইনটিউশনকে কাজে লাগিয়ে কিন্তু ফ্রেন্ড সার্কেল, অফিস সার্কেল, এগুলোর মধ্যে নিজেকে ডিস্ট্রিবিউট করো। তার আগে কিন্তু চারপাশটা ভালো করে দেখে নিও, তাদের সাথে মিশছো, তুমি নতুন যে গ্রুপ বানাচ্ছ তারা কিন্তু সবটা তোমাকে বলছে না, কিছু কিছু টক্সিক জিনিস তোমার থেকে হিডেন এই মোমেন্টে থাকতে পারে, যেটা তো উইথ টাইম তোমার কাছে রিভিল হবে। বাট মেজরলি দিস ইজ ম্যাক্সিমাম ফর দ্য এন্ড অফ দ্য মান্থ। ওভারঅল কিন্তু তুমি যার জন্য অপেক্ষা করেছিলে সেখানে কিন্তু তোমার ভিক্টরি, মানে সাকসেস, ভিক্টরি, জয়, হ্যাপিনেস, কি বলবো, ইন্ডিপেন্ডেন্সি, সব কিন্তু পাচ্ছ। তো আই এম সো প্রাউড অফ ইউ জেমিনি, ভীষণ ভালো তোমাদের অক্টোবর মাস যাচ্ছে। দেখা যাক, আবার দেখা হবে, কথা হবে, ভালো থেকো, সাবস্ক্রাইব করে দিও। জয় মা তারা, জয় মা দুর্গা।